সো ফাইনালি অনেক দিন পরে, প্রায় অনেক 6-7 মাস হয়ে গেছে, অনেক দিন পর আমরা আরো একবার ব্রুম মোটরসে, অনেকে কমেন্ট করেছো, প্রচুর আর কি ইনকোয়ারি হচ্ছে যে ব্রুম মোটরস এর কালেকশন, কারেন্ট স্টক দেখাও। আর ব্রুম মোটরস আগে যা ছিল তোমরা বিশ্বাস করবে না, এখনকার যা স্টক, আশা করি আমি কলকাতায় এত বড় স্টক এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই কোথাও। ওকে, আসো আসো আসো, তুমি আসো। স্যার কেমন আছেন? তুমি কেমন আছো বলো? আমি ভালো, এতদিন হয়ে গেছে, অনেক দিন পর সময় বার করেছো, থ্যাংক ইউ। আর আমারও অনেক দূর থেকে আসতে হয়, তো তোমরা জানো। তো যেটা মেইনলি আমার কিছু কোশ্চেন আছে এখন। নিশ্চয়ই। তো আগে তো ব্রুম মোটরস জানে কেমন কি তোমরা আগাগোড়াই স্পোর্টস বাইক কালেকশনের উপর এবং ক্রুজার, সুপার ক্রুজার বিক্রি করতে, বাট এখন যে আমি জাস্ট এন্ট্রি নিলাম এখানে আর স্টক দেখে তো আমার আলাদাই একটা ভয় মনে হচ্ছে। বিষয়টা কি ঘটলো? দেখো, আমার কাছে বেসিক্যালি একদম কমিউটার সেগমেন্ট ছাড়া ওর উপরে সব বাইকসই মোটামুটি পাওয়া যায়। সেটাই, সুপার বাইকসটা একটু কমই রাখি, তো সেই হিসাবে 2-4টে সুপার বাইকস খুব ভালো থাকলে তখন পাওয়া যায়। আচ্ছা, বাকি এমনিতে যারা কমিউটার সেগমেন্টের মানে চয়েস যাদের, তাদের জন্য আমার কাছে অপশন রয়েছে। মোটামুটি 85,000 থেকে স্টার্টিং আছে। 85,000 একদম। তো এখান থেকে মানে আমার যে কমেন্ট বক্স আছে না, ওখানে অন্য ভিডিওতেও কমেন্ট আসে তোমারই, ব্রুম মোটরস এর থেকে আমি গাড়ি নিয়েছি, সুপার বাইকস হোক বা 390 এরকম মানে হাই সিসি গাড়িগুলো। তো সেই ক্ষেত্রেই আমাকে আরো দৌড়ে আসতে হলো যে না এখন কি হচ্ছে এখানে। তো ফাইনালি আমি এখানে আজকে দেখতে পাচ্ছি অনেকগুলো সুপার বাইকস আছে, প্লাস এই যে লাইনটা এইদিকে আছে হার্লে ডেভিডসনের কালেকশন অনেকগুলো আছে। হার্লে ডেভিডসনের রয়েছে আলাদা আলাদা স্টক, যেরকম আলাদা আলাদা, একদম দুর্দান্ত। এই মুহূর্তে ব্রুম মোটরস এর কত বাইক স্টক আছে? এই মুহূর্তে কটা হবে? 20টা হবে। 20টা অ্যাপ্রক্সিমেটলি। আর বাকি ধরুন আরো 10টা রেডি হচ্ছে। 10টা রেডি হচ্ছে। সম্পূর্ণ রেডি না হলে আমরা বাইক কাস্টমারকে দিতে। একদমই তাই। তো বছর প্রায় শেষ হয়ে এসছে, আর অনেকে যারা যারা গাড়ি খুঁজছো আর বড়দিনে অনেকে গাড়ি কেনে, যেমন আমি কিনতাম আগে বড়দিনের দিন। তো 25শে ডিসেম্বরের জন্য আজকে স্টকটা দেখাই, এই বছরের মতো লাস্ট ভিডিও, আবার জানুয়ারিতে দেখাবো, বাট এখন দেখাবো তোমাদেরকে গাড়ি। চলো ভিডিওটা শুরু করা যাক। তো দাদা, প্রথমেই যারা প্রথম দেখছে এই ভিডিওটা, যারা নতুন লোকেশনটা জানে না, তাদের জন্য একটু লোকেশনটা বলে দাও। লোকেশনটা রঘুনাথপুরে, এটা ভিআইপি রোড থেকে একটু ভিতরে। এখন ভালো জিনিস, প্রপার ভ্যালু ফর মানি জিনিস যদি চাও তাহলে একটুখানি কষ্ট করে খুঁজে আসতে হবে। একদমই তাই। তো একদম মেইন রোডের উপরে শোরুম নয় এটা। তো আপনি যদি হোয়াটসঅ্যাপ করেন, আমি এক্সাক্ট ডোর স্টেপ লোকেশনটা আমি শেয়ার করে দেবো। বাকি এটা আপনি যদি বিধাননগর স্টেশনে নেমে আসেন, আপনি ইজিলি চলে আসতে পারবেন। বাকি অটো বাস ধরে যেটা ইচ্ছা একদম। আর এয়ারপোর্ট থেকেও একদম কাছে। একদমই তাই। মানে হন্ডা শোরুম আছে, দুবার হন্ডা, কেটিএম সব একদম কাছাকাছি শোরুম আমাদের আছে সব। তো সেই হিসাবে অন রিকোয়েস্ট আমরা একদম প্রপার লোকেশন আমি শেয়ার করে দেবো। একদম স্ক্রিনে নাম্বার চলছে, যারা যারা কন্ট্যাক্ট করতে চাইছো কন্ট্যাক্ট করতে পারো। একদম। আজকে মানে এটা তো রেয়ার ব্যাপার যে দুখানা একসাথে Z900 অ্যাভেলেবেল আছে ব্রুম মোটরসে। আর ওই যে বড় গাড়িটা, ওইটাও একটা মানে স্পেশাল বাইক যেটা তোমাদের দেখাবো। তো দাদা আগে আমি Z900 থেকে শুরু করতে চাই, কারণ ক্রেজ আলাদাই। একদম স্যার। Z900 BS6 মডেল আছে দুটোই। তো এই Z900 এখন অনেক লোকে অ্যাচিভ করছে, এবং যারা আর কি নর্মাল এখন স্ট্রাগলিং পিরিয়ড থেকেও যারা এখন বড় হচ্ছে, তাদেরও Z900 খুব একটা বড় চয়েস। একদমই তাই। তো সেই হিসাবে যারা চাইছো যে মোটামুটি এটা কাস্টমাইজড আবার কেনার পরে খরচা করে যাদের ইচ্ছা হয় তাদের জন্য এখানে কাস্টমাইজড অলরেডি করা রয়েছে। সো এটা ফুল সিস্টেম না ডিক্যাপ? এটা স্যার আপনি ক্যানটা রয়েছে খালি। ওকে। আপনি এটা স্লিপ অন বলা যায় যেটাকে, তো সেটা আপনি পেয়ে যাবেন। আর যদি ফুল সিস্টেমও রিকোয়ারমেন্ট থাকে সেটারও অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে। তবে তোমরা অ্যাকসেসরিজ এখন অ্যাড অন করছো? আমরা অ্যাকসেসরিজ অ্যাড অন করছি বলতে আমাদের কাছে যেগুলো আছে সেগুলো আছে, আর আমাদের অ্যাকসেসরিজ শপ আছে অন্য। ওকে, সেখান থেকে চাইলে পরে। আচ্ছা, এটা আমি নতুন জানলাম। একদম স্যার। কোথায় ওটা? একদম নিয়ার বাই, খুবই কাছে। খুব কাছে? একদম। তাহলে একদিন সময় হলে অবশ্যই সেখানেও আমরা দেখাবো। অবশ্যই অবশ্যই। তো এই Z900টার এখন মানে কি ইয়ার আছে আর কি প্রাইস আছে সেটা বলো। এটা হচ্ছে ডিসেম্বর 2021 মডেল। ওকে। আর ফুল সার্ভিস হিস্ট্রি মেইনটেইনড। ওকে। এবং দুটো টায়ারও একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে। কোনো নিয়ে আর কি আপনাকে এক্সপেন্সেস কিছু করতে হবে না বললেই চলে। একদম। আর বাকি স্ক্র্যাচলেস স্পটলেস কন্ডিশন, ভার্ডেস্টাইনের টায়ার লাগানো, এসসির স্লিপ অন লাগানো আছে, যেটার আওয়াজটা খুবই বেস আওয়াজ, এমন না যে কানে লাগবে বা শুনতে ভালো লাগবে না ওরকম একদম আওয়াজ নয়, খুবই ডিসেন্ট আওয়াজ। আর টিএফটি ডিসপ্লে, বাকি তো সবাই জানে, তোমরাই আমাকে ভালো বলে। একদমই তাই।
তো সেই হিসাবে আমাদের বেস্ট আস্কিং প্রাইস যেটা রয়েছে সেটা অনলি অ্যান্ড অনলি 8,25,000। 8,25,000। Yes, sir. ওকে, ফাইন্যান্স অ্যাভেলেবেল তো? ফাইন্যান্সের অনেক বাইকে অ্যাভেলেবেল, অনেক বাইকে অ্যাভেলেবেল নেই। আচ্ছা, তো সেই প্রোফাইল যদি ভালো থাকে, সেই প্রোফাইল ভালো থাকলে একদম ফাইন্যান্স হয়ে যাবে। মানে সিরিয়াস বায়ার্স যারা আসবেন, যেই গাড়ি পছন্দ হবে সেই গাড়ির উপর তখন অন টেবিল কথা হবে। একদম একদম। ওকে, আমি তোমার পেছনে যে গাড়িটা দেখতে পাচ্ছি, মানে এখন প্রি ওন্ডে আমি দেখছি না, কোথাও পাচ্ছি না, কারণ এই গাড়িটা সত্যিই ভালো গাড়ি, আমি রাইডিং এক্সপিরিয়েন্স থেকে বলছি। আর অসাধারণ। কাস্টমার এক্সচেঞ্জ করে এখন কাওয়াসাকি ZX টেনার নিয়েছে। টেনার নিয়ে গেছে? হ্যাঁ, টেনার নিয়ে গেছে। তোমাদের এই একটা গাড়িটা আমারই বেচা গাড়ি। দেখছিলাম টেনারের, সিলভার কালারের, অসাধারণ কন্ডিশন ছিল, যেটা তোমরা আলাদাভাবে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছিলে, যেটা দুর্দান্ত ছিল। ওটা তো আমি কভার করতে পারিনি, ব্যাড লাক। বাট আজকে তোমাদের জন্য Z900 দেখাচ্ছি, তার মাঝখানে এই গাড়িটা ট্যুরের জন্য বেস্ট গাড়ি। এবং আর কি বলবো, এবার তুমি বলো, আমি তো বলতে থাকবো। মানে ওয়ান অফ দ্য মোস্ট সুইট সাউন্ড, একদম এত সুন্দর সুদিং সাউন্ড ইনলাইন 4 এর মধ্যে, একদম মানে এই সেগমেন্টে কোনো বাইক নেই বললেই চলে। সেটাই, এই বাইকটা খুবই ভালো লাগবে চালিয়ে। এটা আর না শুধু সিবি, সরি, এটা CBR 650 F তো, হ্যাঁ সরি আর না, F মডেল আরো আমাদের কাছে স্টকে আছে, সেটার প্রাইস 9 লাখস এর কাছাকাছি। ওকে, এই বাইকটার প্রাইস আমাদের তরফ থেকে যেটা বেস্ট টু বেস্ট অফারে আছে, সেটা অনলি অ্যান্ড অনলি 5,90,000। সিরিয়াসলি? একদম, তো বেস্ট ডিল হবে আজকের জন্য। বাইকটার মধ্যে 1 লক্ষ টাকার এক্সস্ট লাগানো আছে। অরিজিনাল অ্যারো না স্যার, এটা অরিজিনাল OEM অস্টিন রেসিং। সরি, আমি ভুলিয়ে ফেলছি। কোনো অসুবিধা নেই স্যার। বাইক যেটা রয়েছে এর সঙ্গে যে স্টকটা দরকার হয়, তাহলে স্টকটাও পেয়ে যাবে। স্টকও অ্যাভেলেবেল আছে একদম। আর যদি স্টকটাই খালি লাগে, এটা যদি না লাগে, তাহলে প্রাইস আরো কম হয়ে যাবে। একদম হয়ে যাবে। বাপরে বাপ, আমি মানে জাস্ট দেখো, তোমাদের জন্য কিন্তু বেস্ট অপশন। যারা আর কি নরমালি এটার হ্যান্ডেলটাও একটু রেজ করা, মানে উঁচু, কমফর্ট সিটস, কমফোর্টেবল মানে একটা সুপার বাইক চালানোতে এটা যে আলাদা করে এফর্ট দিতে হয়, সেটাই সেরকম এফর্ট কিছু দিতে লাগে না। অ্যাগ্রেসিভ ব্যাপারটা নেই, আর পারফরমেন্স কিন্তু দুর্দান্ত। তো স্ক্রিনে তো নাম্বার চলছেই, যারা নিতে চাইছো অবশ্যই চলে আসো। শোরুমে আসলে আরো তো দাদা বলেই দিচ্ছে যে প্রাইস কমিয়ে দেবে। তারপর Z900, এটাও BS6 মডেল। এটা একেবারে ব্র্যান্ড নিউ বললেই চলে। এর 2023 এর গাড়ি এটা, এবং চলেছে অ্যারাউন্ড 10,000 কিলোমিটার। 10,000 কিলোমিটার উইথ ফুল সার্ভিস হিস্ট্রি, বাম্পার টু বাম্পার। এবং এর মধ্যে কিছু কিছু ভ্যালু অ্যাডেড জিনিস রয়েছে, যেটা হচ্ছে রেডিয়েটর গ্রিল রয়েছে, ফ্রেম স্লাইডার্স রয়েছে, সেরামিক প্রোটেকশন করা আছে। এগুলো আর কি সব বাইকটাকে মানে ভালো রাখার জন্য করা। একদমই তাই। বাকিটা আমাদের আস্কিং প্রাইস যেটা রয়েছে 9,50,000, কিন্তু ফাইনাল প্রাইস একদম 9,30,000 আমি দিতে পারবো। ওটাই একদম লাস্ট 9,30,000 আমার ফাইনাল প্রাইস। ওকে। তো যারা সিরিয়াস ভাইয়া, অবশ্যই স্ক্রিনে নাম্বার চলছে, তোমরা সেভ করে নাও আর কল করে নাও। এই গাড়িটা নিয়ে আমি একটু তোমার কাছ থেকে প্রথমে শুনতে চাই, কারণ আমি এইটা এক কেরালার ভিডিও দেখেছিলাম, বিভৎস ভাইরাল ভিডিও ছিল কলকাতায়। এখন এই গাড়িটা কি গাড়ি? হার্লে ডেভিডসন তো বুঝলাম। হ্যাঁ, এটা হচ্ছে ফ্যাট বব 1800 সিসি। জাস্ট দেখো সামনে ফ্রন্ট লুকটা দেখো। এই মোটরসাইকেলটা কি বলবো, মানে যত বলবো তত কম। এর যা রাখার তরিকা ছিল, আমি দেখে নিজেও খুব ইমপ্রেসড ছিলাম। ওকে, যেই ভদ্রলোকের বাইক এটা, সেই ভদ্রলোক 64 এর কাছাকাছি ওনার এজ, 64 প্লাস এজ ওনার, এবং উনি একজন খুবই রেসপেক্টেবল ব্যক্তি। তো এই বাইকটার জন্য মানে আমাকে মানে জাস্ট দেখাও যদি, তাহলে হয়তো অতটা সেটাই জাস্ট বোঝানো যাবে। বিকজ এই গাড়িটার মধ্যে প্রায় 3 লাখ টাকার কাছাকাছি এর অ্যাক্সেসরিজ রয়েছে, সবকটা ফ্রম হার্লে ডেভিডসন অরিজিনাল। তো এই বাইকটা খুবই ভ্যালু ফর মানি, এবং বাইকটা একদম স্ক্র্যাচলেস স্পটলেস কন্ডিশন, এবং নিউ প্রাইস বাইকটা অ্যারাউন্ড 26 লাখ। যারা দেখছো মোটামুটি এটা আমার মনে হচ্ছে নিয়ার অ্যাবাউট 1800 সিসি তো হবেই। হ্যাঁ, 1800 সিসি। 1800ই একদম দারুণ। 1800 সিসির এটা খুবই মোস্ট লোডেড একটা বাইক। হ্যান্ড গ্রিপস থেকে শুরু করে, লুকিং মিরার্স থেকে শুরু করে, ফগ লাইটস থেকে শুরু করে, রিয়ার কি বলে যেটা আর কি প্রচুর বলে শেষ করা যাবে না, ব্যাকরেস্ট যেটা বলে সেটা রয়েছে। তারপরে স্ক্রিমিং ইগলের পারফরম্যান্সের স্পার্ক প্লাগস রয়েছে, স্ক্রিমিং ইগল পারফরম্যান্স এক্সস্ট আছে। ভীষণ ভ্যালু ফর মানি একটা ডিল হবে। এবং নতুন প্রাইসটা আমি বললাম কত আছে, 26 প্লাস। ওকে, ঠিক আছে। তো এটা কোন ইয়ারের গাড়ি আছে? এটা অক্টোবর 2018 মডেল, 18 এবং ফার্স্ট ওনার, ব্র্যান্ড নিউ কন্ডিশন। এবং
যা আছে সবটাই হার্লে ডেভিডসন থেকে কাজ হচ্ছে এখনো অবধি। দারুণ। এবং যেই ভদ্রলোকের গাড়ি সেই ভদ্রলোক যেতেও না হার্লে ডেভিডসনে, হার্লে ডেভিডসন থেকে টেকনিশিয়ান টিম গিয়ে ওনার বাড়িতে গিয়ে সার্ভিস করতে। বাপ রে বাপ, মানে এতটা ওয়েল মেইনটেইনড গাড়ি একদম এই মুহূর্তে ভ্রুম মোটরসে অ্যাভেলেবেল আছে। এটা কি প্রাইস কি আস্কিং এ থাকবে? এটা 13 lakhs আমার নরমালি আস্কিং আছে, কিন্তু একদম ফুল ফাইনাল প্রাইস 12 lakhs। 12? একদম স্যার। 12 লক্ষ টাকায় মানে কি বলবো, 4 চাকা যারা বাইক লাভার তাদের জন্য। খালি আমি বলবো না যে খালি পশ্চিমবাংলায় খোঁজো, পুরো ইন্ডিয়াতে খুঁজে আমাকে বলো যে এরকম সেম গাড়ি পাচ্ছ কিনা, ওকে তারপরে কথা হবে। সেটাই, ঠিক আছে। দুর্দান্ত এই গাড়িটা আমি পার্সোনালি বেশ আলাদাই, সামনে থেকে এসে দেখতে হবে, নাহলে এরকম যারা সিরিয়াস বায়ার্স তারা অবশ্যই কন্ট্যাক্ট করবে। একদম। আর কি আছে আজকে দেখানোর মতো? এই গাড়িটা দেখাই। এটা দেখো, তোমাকে একটা কথা বলি তো, যে এই যে কালার স্কিমটা, এই ইয়ারটা তো অনেকটাই পুরনো, আমি ভাইয়ের থেকে জানলাম। বাট এই যে কালার স্কিমটা নতুন ZX 10R এ আসছে এখন। একদম একদম স্যার। 10R এখন এরকম কালার স্কিম আমি দেখাই তোমাদের, দেখো এই যে ব্যাপারটা, এটা এখন নতুন 10R এ দিচ্ছে। এটা খুবই নরমাল একটা গ্রাফিক্স আছে, যদি আরো কোনো কাস্টমাইজেশনও চাও তোমরা তো সেটাও অন রিকোয়েস্ট আমরা প্রোভাইড করিয়ে দেবো। অন ডেফিনেটলি এক্সট্রা চার্জেস হবে সেটার জন্য সামান্য। আর এই বাইকটা ফুল সার্ভিস করা আছে এখন, কোনো কাজ নেই বাইকটাতে, রানিং ইন আ ভেরি গুড পেস। আর এটার কাস্টমার এখন এই মুহূর্তে অ্যাব্রডে আছে, সেই কারণে আমরা ট্রান্সফারও করে নিয়েছি, এটা আমাদের নামে রয়েছে। বাহ। তো সেই হিসাবে একদম শোরুম থেকেই বেরোবে। একদম। আমাদের ট্রান্সফার অফ ওনারশিপ নিয়েও কোনো এক্সপেন্স মানে আমরা ভাবতে পারি না যে কোনো প্রবলেম হোক, তো সেই জন্য অল ডান। এবং আমাদের তরফ থেকে যেটা বেস্ট অফার প্রাইস সেটা আমরা রেখেছিলাম 2,85,000। কত? নিনজা 650, 2,85,000। 2,85,000 একদম। নিনজা 650 মানে একদম স্পিক অ্যান্ড স্প্যান কন্ডিশন, বোথ অফ দ্য টায়ার্স আর নিউ। একদম। তবে আমাদের তরফ থেকে যেটা বেস্ট প্রাইস আমরা অফারে দিচ্ছি সেটা অনলি অ্যান্ড অনলি 2,45,000 টাকা। 2,45,000 টাকায় 650। আর এইটা নিয়ে কিন্তু খুব সুন্দর ট্যুর করা যাবে, কারণ প্রথমের দিকে এই গাড়িটা ট্যুরের জন্য ইউজ করছিল সবাই, তারপরে ভার্সিস বেরোনোর পরে ক্রেজটা একটু কমে গেছে। বাট স্টিল এই প্রাইস পয়েন্টে সিটগুলো মানে ভীষণ কমফোর্টেবল, কারণ পিলিয়নেও প্রথমের দিকে এটা ট্যুরের জন্য ইউজ করতে সবাই। একদম। ভার্সেস আসার পরে এটা মানে তারপর তো বন্ধ হয়ে গেছে। মানে both of the seats are very much comfortable and price is also with all the service, মানে এমন না এরপরে আবার কিছু খরচা করতে হবে। একদম বেস্ট প্রাইসে আছে। যারা যারা এখন নিতে চাইছো এবং ট্যুর করতে চাইছো, এই প্রাইস পয়েন্টে এর থেকে ভালো অপশন নেই। একদম। তারপর আমরা চলে আসতে পারি এই KTM Duke 200। এগুলো সবাই দেখতে থাকে দাদা, আমি ভ্রুম মোটরস এর ইউনিক জিনিস দেখাতে এসেছি, তো ইউনিক জিনিসগুলো আগে দেখাবো। একদম স্যার। এখান থেকে বলো। এটা হচ্ছে কাওয়াসাকি ER6N। এটাও আমি আবার সেল করছি এখন। আচ্ছা। এটা একদম মানে ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে, ফুল সার্ভিস এটাও করানো হয়েছে। ওকে। এবং এই বাইকটা আমাকে দিয়ে কাস্টমার এই মুহূর্তে আমার কাছ থেকে কাওয়াসাকি Z800 নিল। 800 নিয়ে গেছে। 800 একটু মানে আপগ্রেড করেছে পাওয়ারের জন্য। একদম। ওটা আমার থেকে নিয়ে গেছেন, তো এটা আমি আবার সেল করছি এখন, এসছে নতুন স্টকে। এই গাড়িটাও আমি পার্সোনালি চালিয়েছি, অসাধারণ আর কমফোর্টেবল। সিট হ্যান্ডেল একটু উঁচু, তো চালাতে খুবই মজা লাগে। আর এটা BS3, এর যে এরগোনমিক্স, এর যে পারফরম্যান্স জাস্ট নেক্সট লেভেল। মানে কেউ যদি এক্সপিরিয়েন্স যদি কারণ না থাকে তাহলে এই বাইকটা চালানো তার পসিবল না। সেটাই, আলাদাই এর পটেনশিয়াল। একদম। ঠিক আছে। এর দুটো টায়ারই এখনো স্টক লাগানো আছে। বাইকটা অনলি অ্যান্ড অনলি 5,500 কিলোমিটার চলা। 5,500? একদম। 5,500 কিলোমিটার চলা উইথ সার্ভিস হিস্ট্রি অ্যান্ড এভরিথিং ইজ আপ টু ডেট। ভ্রুম মোটরস এ মেইনলি এইটাই থাকে যে সব গাড়ির মানে যেগুলো দাদারা রাখে, সে গাড়ির হিস্ট্রি থাকে, সার্ভিস হিস্ট্রি থাকে, ওয়েল মেইনটেইন, আনস্ক্র্যাচ, মানে সব নিজে চলার মতো বাইক থাকে, সেগুলোই আমরা এখানে রাখার চেষ্টা করি। একদম। মানে প্রথম মানে ফার্স্ট হ্যান্ড শোরুমে না গিয়ে এখানে এত অপশন তোমরা পেয়ে যাবে, ওয়ান স্টপ সলিউশন হয়ে যায়। একদম। এটা সবে এসছে, তো এটা আমরা এই জাস্ট ঢুকালাম এখানে। প্রাইসটা আমি অন রিকোয়েস্ট বলে দেবো। দুর্দান্ত প্রাইস পয়েন্টেই থাকবে, কারণ এই গাড়িটা আলাদা। আর এরকম প্রাইস মার্কেটে নেই, ওরকমই আগেও তোমরা সেল করে এসছো এই গাড়ি। একদম স্যার। এরপর নেক্সট আমরা চলে আসছি কাওয়াসাকি নিনজা 650। ওকে। এটা লাগিয়ে রেখেছে জেট প্লেনের মতো। একদম। এটা হচ্ছে মানে খুবই ভ্যালু ফর মানি অপশন হবে। এটা নতুন প্রাইস অ্যারাউন্ড 8,70,72 এর কাছাকাছি দাম। ওকে। এবং এটার মধ্যে খুব বেশি অ্যাক্সেসরিজ নেই, খুবই নর্মাল যেগুলো প্রোটেক্টেড অ্যাক্সেসরিজ সেগুলো লাগানো আছে এর মধ্যে, মোটো টর্কের মাল। তো সেই জিনিসগুলো আপনি সব পেয়ে যাবেন, এবং এটা সার্ভিসও করা আছে ফ্রম কোম্পানি। ওকে। এবং এটা চলা আছে অ্যারাউন্ড 2,600 মতন, 2,800 হবে। আর বাইকটা খুবই স্ক্র্যাচলেস মানে স্পটলেস কন্ডিশনে বলতে পারেন। যার নতুন বাইকই নেওয়ার ইচ্ছা, আর যার এরকম কালারে ফ্যাসিনেশন আছে,
তার জন্য খুব ভালো অপশন। ডিসেম্বরের জন্য মানে আজকে কিন্তু ডিসেম্বর মান্থ মানে ট্রাভেল মান্থ, আর এই যে গাড়িগুলো আমি এখন এই মুহূর্তে দেখাচ্ছি, এইটা বলো এইগুলো সব টুরার স্পোর্টস টুরার, একদম একদম বেস্ট অপশন তোমাদের জন্য। যদি তোমরা এখন রাইড প্ল্যান করে থাকো তোমাদের জন্য এই গাড়িগুলো অ্যাভেলেবল, খুব ভালো অপশন। এবং যারা নতুন টাইপের বাইক চাইছে তাদের জন্য এই বাইকগুলো খুব ভালো অপশন, কারণ এগুলো খুব বেশি মানে এমন না পুরনো মানে একদম অর্ধেক দাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ভ্যালু ফর মানি হবে একদমই। সেই ক্ষেত্রেও প্রাইস পয়েন্ট অনেকটাই ডিফারেন্স থাকে। একদম প্রাইস পয়েন্ট ডিফারেন্স থাকবে, তবেই তো লোকে ভাববে যে হ্যাঁ এটা কিনে আমার লাভ আছে। কারণ যেই মানে কমটা হচ্ছে সেটা মাইনাসে আপনি যেটা খাচ্ছে সেটা ফার্স্ট ওনারই খাচ্ছে। একদম। যে সেকেন্ড ওনার হবে তার পরবর্তীকালে যদি বিক্রি করার কোনো প্ল্যান হয় তার খুবই কম সেটাই টাকাটা মনে হবে যে হ্যাঁ নষ্ট হচ্ছে বা কিছু। একদম, এটা মনের ব্যাপার, টাকা কোনোদিনও নষ্ট হয় না। সেটাই। আর আনলিমিটেড বিগ বাইকস কিন্তু একটা গুড ইনভেস্টমেন্ট। একদম একদম ভেরি গুড ইনভেস্টমেন্ট, এবং প্রপার ভাবে রাখলে পরে নিয়ারলি মানে কাছাকাছি প্রাইস পেয়ে যায়। সেটাই। আর অনেক বাইকস আছে যেগুলো তো ভ্যালুয়েশন পুরনো হতে হতে বাড়ছে, মানে এখন কোম্পানি দিতে পারছে না, সেগুলোর ভ্যালুয়েশন বাড়ছে। প্রি ওন্ডে যারা পেয়ে যাচ্ছে তারা মানে আলাদাই মজা করছে। একদম একদম। এইটার প্রাইসটা বলে দাও। নিউ প্রাইস এটা আমি তো বলে দিলাম 8,70,72। এটা 2023-এর বাইক, এটা ফার্স্ট ওনার। ঠিক আছে, যদি ফার্স্ট ওনার গাড়ি, বাহ। যদি মানে আপনি যদি সেল করতেন বাইকটা, তাহলে আপনি বলুন না 1 বছরের মধ্যে আপনি কত ডেপ্রিসিয়েট করতেন? কত? 1.5-2 লাখ টাকা হয়তো কমতো। 1.5-2 লাখ টাকা কমতো তো। তাহলে আপনি বলুন 8,70,000 আমি কমে 7,70,000 করে দিলাম, 1 লাখ টাকা। আচ্ছা, 6,70,000 করে দিলাম, আর 2 লাখ টাকা। এটাই আছে, এটাই আরো 50,000 কমিয়ে দিলাম, আরো 50। চলো, ঠিক আছে। ফাইনাল প্রাইস দাঁড়াচ্ছে একদম ফাইনাল প্রাইস। আমি আরো যদি কম করে দিই, আমি একদম ফাইনাল প্রাইস বলে দিচ্ছি, অনলি অ্যান্ড অনলি 6,20,000 টাকা। 6,20,000 টাকা, মানে দেখো কোথায় কতটা প্রাইস ডিফারেন্স। আর তোমরা রেডি গাড়ি পাচ্ছ, জাস্ট রেডি টু গো। একদম রেডি টু গো এন্ড উইথ অ্যাকসেসরিজ ফিটেড। বাইকটাকে নিয়ে জাস্ট ফুয়েল ভরাবে আর রাইড করবে। দেখো সব লাগানো আছে, কিচ্ছু লাগে না এর উপরে, আর কিচ্ছু লাগানো, খালি ব্যানিয়াস লাগাও, চলে যাও। এরপর আর ওই কোনায় চলে যাবো। একদম অনেক গাড়ি স্কিপ করে দিচ্ছি, কিছু মনে করো না, বাট আজকে যেগুলো দেখাতে এসেছি জাস্ট দেখো। এটা হচ্ছে তোমাদের ভ্রুম মোটরস এর, মানে সব সময় আমি এখানে আসলেই পাই। আর কি করে কোথা থেকে জোগাড় করো? এখনো R3 আমার কাছে এগুলো ছাড়াও আরো 3টে স্টকে আছে। কোথা থেকে এত পাও তোমরা? আমরা খুঁজেই পাই না। টু বি অনেস্ট, না আমার পার্সোনাল লেভেলে যে বাইকগুলো ভালো লাগে সেই বাইকগুলোই আমি এখানে এসে সেল করি। সেটাই, আমি আজ পর্যন্ত এতগুলো বছর হয়ে গেল R3 সব আমি ইভেন আমাকে কেউ জিজ্ঞেস করলো ভ্রুম মোটরসে কল করো, ওখানে R3 অ্যাভেলেবেল থাকে। তা আজকে দুখানা অপশন অ্যাভেলেবেল আছে, আর বেস্ট কালারে যেগুলো আছে সেটা কালার স্কিন। এর আগে তো ব্ল্যাক তোমরা দেখেছিলাম যখন এসেছিলাম। এখন আমার কাছে ব্ল্যাকও হয়ে যাবে। আমার কাছে স্টার্টিং ফ্রম 2,28,000 এন্ড এন্ডিং এট 2,68,000। এটা হচ্ছে 3 লাখের ভিতরে সব, 3 লাখের ভিতরে সব, এবং সবকটা প্রপার কাজ করানো, এমন না যে কোনো কাজ আপনাকে নিয়ে করাতে। কিন্তু একটা কোশ্চেন করবো আমি, যেহেতু মানে দেখো R3 প্রাইস একটা মানুষ যারা আর কি গাড়ি নিয়ে চর্চা করে তারা জানে 2.5 লাখের ভিতর পাওয়া যায়, বাট দিন দিন প্রাইসটা তো আরেকটু বাড়া উচিত, কারণ এই মেশিন তো বন্ধ হয়ে গেছে। আর নতুন যেটা বেরিয়েছে, নতুনও পেয়ে যাবে আমরা 5 লাখ ক্রস, 5,60,000-এর কাছাকাছি কত দাম নতুনের দাম। নতুনও পেয়ে যাবে। ইভেন আমি নতুন কভার করে এসেছিলাম ইয়ামাহা থেকে, তো আলাদাই প্রাইস পয়েন্ট। আর তার সেই গাড়ির সাথে এই গাড়ির কোনো কম্পেয়ার নেই। খুবই অনেস্ট দাদা, নতুনটা তো আলাদাই পারফরমেন্স ছিল। নতুনটাকে পছন্দ করছে না, না, এবং পার্সোনাল লেভেলে আমার সেটাই বলছি, আমারও পছন্দ নয়। সেই হিসাবে মানে নতুনটা বেরোনোর পরে আরো যেন এই মডেলটার ক্রেজটা আরো বেড়ে। হ্যাঁ, তো সেই হিসেবে তো দামটাও বাড়া উচিত, আমি সেটাই বলছি। না দেখো দাদা, যতটা ভ্যালু ফর মানি হয়ে করতে পারবো ততটাই আমি তোমাদের ভালোবাসা পাবো। তো সেই জন্য কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই, তবে একদম নিশ্চিন্তে এসে সামনাসামনি এসে চয়েস করে নিয়ে যাও। মানে যারা আদার্স ডিলার আছে তারা অনেকে অনেক রকম দামে বেচে, সেটাই বলছি। তো অ্যাওয়ারনেস এর জন্য একটা মেসেজ দিলাম যে গাড়ির দাম কিন্তু এখনো যেই গাড়ির যেই ইয়ার যেই কন্ডিশনে থাকে সেই রকম ভাবেই ফিক্সড হয়। এরকম কোথাও ঠকে যেও না, এটাই বলছি। প্রপার প্রাইসিং প্রপার কন্ডিশনের সঙ্গে পাবে, এবং সেটা নিয়ে 90 ডেজ আফটার সেলস সার্ভিস ওয়ারেন্টিও পাবেন আমাদের থেকে, যেটা কোনো ভি ইস্যু হলে ও সার্ভিস কিছু লাগবে না। একদম আমাদের সবসময় এই সার্ভিসটা চলে, সেই জন্য আপনাদের কোনো হেডেক লাগবে না। বাকি গাড়ি আপনি পুরোনো গাড়ি নিতে হলে এসে নিয়ে চয়েস করে ভেরিফিকেশন করে আপনি নিয়ে যান, কোনো ইস্যুস নেই। বাইক যেটাই আছে এখানে পিস অফ মাইন্ড ওয়ালা বাইক একদম। তো আমরা একটু দেখাই, প্রাইস পয়েন্ট গুলো বলে দিই এই মুহূর্তে। আমার কাছে 2,28,000 থেকে স্টার্টিং আছে এই মুহূর্তে, আর বাকিটা 268 অব্দি রয়েছে। তো
তো সেই হিসাবে তার মাঝখানে অনেকগুলো বাইকস রয়েছে। ওকে, অনেকগুলো অপশন আছে, ব্লু আছে, ব্ল্যাক আছে, তো বলা যায় যদি কারোর R3 প্রয়োজন হয়, ওয়ান স্টপ সলিউশন ব্রুম মোটরস। আচ্ছা, এখানে এবার একটু এই লাইনটা তাড়াতাড়ি করে কমপ্লিট করব, কারণ এই লাইনটা মানে সবাই আর কি নেয় না, যারা এই জিনিসটা বোঝে তারা। এখন টাইম ইজ চেঞ্জিং, এখন অনেক লোকে কিন্তু আগেকার যে টেস্ট ছিল সেটা অনেকটা বদলে গেছে এবং অনেকটা বেশি কিন্তু মডার্নাইজড হয়েছে। তো সেই হিসাবে যারা আর কি মনে করছো যে না এগুলো, আর এটা নতুন গাড়ি কোথা থেকে নিয়ে চলে আসলে তোমরা? আমার কাছে ব্ল্যাকও আছে, একটা ব্ল্যাকও আছে একদম। ওকে, আমার কাছে রেডও আছে। তো এটা দিকেই শুরু করি। হ্যাঁ, এটা হচ্ছে 2024 এর সেপ্টেম্বরের গাড়ি, সবে তো বেরোলো একদম। হ্যাঁ, সেপ্টেম্বরের মোটরসাইকেল এটা, উইথ এভরি সার্ভিস হিস্ট্রি মেইনটেইনড। মানে এটা তো নতুন গাড়ি, ওয়ারেন্টির মধ্যে সার্ভিস। আচ্ছা, এই যে নতুন শোরুম এখন কোথায়, কোথা থেকে? এটা যেখানে ছিল ওইখানেই আছে। না না, হার্লের কি শোরুম আছে এখনো? হ্যাঁ, একদম আছে, হার্লে ডেভিডসনের শোরুম আছে। এবং এই যে এই মডেলটা হিরোর সঙ্গে কোলাব হয়ে, হ্যাঁ ওটাই বলছি, প্রিমিয়াম শোরুম হচ্ছে আমার শোরুম থেকে বেরিয়েই পাশেই। ওকে, তো সেই হিসাবে একদম মানে সার্ভিসেস নিয়ে কোনো ইস্যু নেই। এবার প্রি ওন্ডে যখন এসছে প্রাইস ডিফারেন্স আসবে ডেফিনেটলি স্যার, তো সেটাই আমরা জানবো। তো নতুন প্রাইস এটা জানা আছে ভাইদের কত আছে না? না আমি জানি না, সিরিয়াসলি জানি না। এটা একদম নতুন বেরিয়েছে, আমি প্রথম দেখলাম। এটা 3,20,000 কি সামথিং এরকম হবে, আমার এক্স্যাক্টলি জানা নেই। সিসি কত এটা? 400? এটা 440 এক্স মডেল এটা, এবং কালারটাও খুবই লুক্রেটিভ কালার। এটা তো অসাধারণ লাগছে, রোড প্রেজেন্স হার্লে ডেভিডসনের এটাই তো মানে ইউনিকনেস। রাস্তা দিয়ে গেলে 10 জন তাকাবে। একদম একদম, হেডলাইটের যে পারফরম্যান্স আছে সেটা যথেষ্ট ভালো, এলইডি দেওয়া আছে একদম। তো সেই হিসাবে নিয়ে পারফরম্যান্স নিয়ে কোনো অসুবিধা নেই। যারা আর কি হার্লে ডেভিডসন ওন করতে চাও এবং এভরিডেও কমিউট করতে চাও, তাদের জন্য খুব ভালো অপশন এটা, একদম। তো সেই হিসাবে একদম বেস্ট টু বেস্ট, যেটা প্রাইস মানে বয়সটা খুবই কম, ঠিক আছে। তো সেই হিসাবে আমিও এমন অ্যাবসার্ট কিছু বলতে পারবো না যে কাস্টমাররা আমাকে দেবেই না ভাই। সেই হিসাবে এরকমই প্রাইস দিয়ে আমিও নিয়ে এসেছি, সেই কারণে 2,85,000 অব্দি আমাদের প্রাইস রাখা আছে। এটা অনেকটাই কমে গেছে নতুন গাড়ির থেকে। কত কিলোমিটার ড্রিভেন হবে এটা? এটা সবে এসছে স্যার, আমার কাছে এই মুহূর্তে দুটো হার্লে ডেভিডসন আছে, একটু কনফিউজড আছি। তো যদি কেউ নিতে চাও তাহলে অবশ্যই ভিজিট করো একবার, কারণ নিউ এর থেকে তো অনেকটাই প্রাইস ডিফারেন্স আসবে। কিন্তু ফাইনাল প্রাইস আমি 245 এ করে দেবো। 245 একদম ফুল এন্ড ফাইনাল প্রাইস 245 এ, একদম লেস ইউজড এবং কম সময়ের গাড়ি নিয়ে যেতে পারো। তো হার্লের একদম এন্ট্রি থেকে এখন বলা যায় নতুন মডেল এবং এন্ট্রি হলো, এবার একটু আস্তে আস্তে সিসি বাড়বে, এখানে আছে অনেকগুলো। এইটা বলি, এইটা না আমার না পার্সোনালি বেশ ভালো লাগে। আমার এক বন্ধুর আছে, যা এক্সস্ট কি একটা লাগিয়েছে জানি না, হার্লে ডেভিডসনই ছিল, অসাধারণ আওয়াজ বেরোয়। সত্যি তাই, এই মডেলটা এই বাইকটা ভীষণই স্টাইলিশ এবং অনেকটা আপডেটেড মডেল আপনি বলতে পারেন, বিকজ এটা হচ্ছে হার্লে ডেভিডসন স্ট্রিট 750 এর উপরে এটা আসে। এটা বলা হচ্ছে স্ট্রিট রড 750। এটা অনেক ফিচারিস্টিক গাড়ি, সামনে ডুয়াল ডিস্ক পাবেন আপনি, এটার মধ্যে মানে অনেক ফিচার্সও রয়েছে যেটা আপনি নর্মাল স্ট্রিটে পাবেন না। আর টর্কও প্রচুর, টর্ক একদম ঝাটকা লাগে, আমি চালিয়েছি ধাক ধাক বেরিয়ে যায় হাত থেকে। খুবই ভ্যালু ফর মানি মডেলস। এর সঙ্গে আপনি প্রায় 1,30,000 টাকার কাছাকাছি আফটার মার্কেটসও রয়েছে, ওখানে লাগানো আছে একদম। ওকে, আমি তো অতটা নলেজ নেই হার্লে, নালে আমি ধরে দিয়ে দিতাম। 8.5 এর কাছাকাছি খালি এই বাইকটার প্রাইস ছিল, 8.5 স্টকের গাড়িতে। আর এর পরে 1,30,000 টাকার কাছাকাছি অ্যাক্সেসরিজও রয়েছে। সে প্রি ওন্ডে আসলে তো অ্যাক্সেসরিজ এর ভ্যালু থাকেই না, আমি ভ্যালু ধরছিও না, আমি জাস্ট মানে মেনশন করে দিচ্ছি। যদি কেউ ভাবো তাহলে একবার এসে দেখতে পারো, কারণ বিকজ খুব ভালো অপশন এটা অবশ্যই, এবং চলেছেও খুবই কম, অনলি এন্ড অনলি 5,800 কিলোমিটার। 5,800 একদম, উইথ সার্ভিস হিস্ট্রি এন্ড স্টক টায়ার্স। ইয়ারটা মনে আছে? 2020 মডেল, এবং খুবই ভ্যালু ফর মানি। এখনো টায়ার দেখেও বুঝতে পারছো যে একেবারে মানে আনইউজড বলতে পারেন। একদম একদম। আর হার্লে ডেভিডসন কে বিট মানে ব্রেক করা অতটা ইজি ব্যাপার নয়, মানে হঠাৎ করে যে গাড়ি খারাপ করে দিতে পারবে এরকম ক্ষমতা অত নেই। তো সেই হিসাবে খুবই পারফরম্যান্স ওরিয়েন্টেড মোটরসাইকেল। বার এন্ড মিরারসও রয়েছে, এগুলো তো বললামই, সবকিছু আপনি আফটার মার্কেটসে পেয়ে যাচ্ছেন। এবং আমাদের তরফ থেকে যেটা বেস্ট প্রাইস আমরা রেখেছি, অনলি 5,10,000। 5,10,000 একদম গুড ডিল। মানে আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, এই দামে পাবে না। আর কিলোমিটার ইয়ার তো বলেই দিল। ব্ল্যাক তো এটা আমি কালার না বুঝতে পারছি না, ব্ল্যাক একদম 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 পিয়ানো ব্ল্যাক ফিনিশ রয়েছে। আমার ফ্রেন্ডেরটা একটু চকলেট টাইপের, ডিপ ডার্ক চকলেট টাইপের, ওটাও বেশ সুন্দর দেখতে, একই মানে এরই মডেল। তবু আমরা বেস্ট প্রাইস যেটা আছে সেটা অনলি এন্ড অনলি 4,85,000 করে দেবো। কি বলছো, মানে প্রাইস এত কম কি করে? একদম উইথ প্রপার সার্ভিস এন্ড এভরিথিং উইল বি ডান।
এরপরে আর কোনো ফার্দার এক্সপেন্সেস করা দরকার পড়বে না, এসে আপনি টেকনিশিয়ান নিয়ে এসে চেক এটা করাতে পারেন। ইয়ার এন্ডের জন্য এরকম করছো? দেখুন দাদা, আমরা চেষ্টা করছি যাতে বেস্ট কোয়ালিটির সঙ্গে সঙ্গে বেস্ট প্রোডাক্টটা পৌঁছে দিতে পারি। মানে আজকে প্রাইস পয়েন্ট কিন্তু ভাবতেই পারছি না আমি, একদম, আলাদাই because প্রাইস পয়েন্ট চলছে। আমাদের যথেষ্ট শোরুমটা পুরনো হলো এবং আমাদের একটা গুড ফেথ, একটা গুড রিলেশনশিপ সেটা আমার কমেন্ট বক্সে আসে, আমি দেখতে পাই, মেনটেন করতে চাই। সেই কারণে স্যার আমরা চাই যতটা বেস্ট টু বেস্ট কোয়ালিটির সঙ্গে বেস্ট প্রাইস দেওয়া যায়, একদম সেটা আমাদের একমাত্র চেষ্টা। জাস্ট এখনো আছে আরো গাড়ি, তোমাদের দেখিয়ে দিই। এটা একটু বেশ বড় সড়ো গাড়ি মনে হচ্ছে। এটা কত, 800 কিছু একটা না? হ্যাঁ, এটা হার্লে ডেভিডসনের সুপার লো 883। ওই বিজোড় সংখ্যা তো মনে থাকে না। 883 সিসির মোটরসাইকেল, এটা ডুয়াল সাইলেন্সারের সাথে, ভেরি ওয়েল মেইনটেইনড, বোথ অফ দ্য টায়ার্স আর ব্র্যান্ড নিউ, ফুল স্টক কি? ফুল স্টক কন্ডিশনে আছে। বাইকটার মধ্যে কোনো আলাদা এক্সপেন্সেস অ্যাজ সাচ নেই, এক্সেপ্ট অফ দ্য সেফটি, যেরকম লেগ গার্ডটা লাগানো আছে এবং টায়ার্স গুলো নতুন। আমরা দেওয়ার আগে আপনাকে এটা ফুল পলিশ করে দেবো। এবং হার্লে ডেভিডসন থেকে স্টক আপনার হেডল্যাম্পসও লাগানো আছে। বাহ, তো সেই জিনিসগুলো আপনি ইন দা বাইক পেয়ে যাচ্ছেন কোনো এক্সট্রা অ্যাড অন কস্ট ছাড়া। এবং এই যে বাইকটা রয়েছে, এই বাইকটার মাত্র 9000 কিলোমিটার চলা। 9000? একদম, বাহ, with every service done till now. And আমার তরফ থেকে যেটা ফুল এন্ড ফাইনাল প্রাইস আমরা রেখেছিলাম, সেটা only and only 3,55,000। 3,55,000 883 সিসি বাইক। এবং এরকম বিভৎস কন্ডিশন যারা ক্রোম ফিনিশ পছন্দ করো, আরো ছিল অলরেডি 883, তবে ওটা এখন মানে কলকাতার বাইরে চলে গেছে, বিকজ লোকে না, এখানকার লোকে বেশি বোঝে না এর সেটাই এক্স্যাক্টলিটা, এর যে প্লেজারটা এটা চালালে পরে সেটা বোঝে না। একদমই তাই, ওই জন্যই বললাম আমি যে এই স্টকটা সবাই আর কি ইয়ে করবে না, কিন্তু আস্তে আস্তে বুঝছে, সেই কারণে আমিও রাখছি, কারণ আমারও পার্সোনালি এই বাইকটা। তুমি যে প্রাইস পয়েন্ট বলছো প্রিওন্ডের, আমি তো মানে শুনিনি কখনো প্রাইস পয়েন্টের কথা যদি চলে আসছে, আমি আবারও বলে দিচ্ছি ভিডিওর জন্য, বেস্ট প্রাইস আমাদের আবার 3,35,000। কিছু বলার নেই, জাস্ট এইসব গাড়ি আলাদাই, মানে তার সাথে সাথে এমন না যে নতুন গাড়ি নেই, এই যে আছে, আসবো, বাট এগুলো স্টিল, এগুলো হিস্ট্রি, মানে এখন রেখে দিলে 50 বছর যার বয়স হবে, 18 বছর বয়স, এটা আমেরিকান ক্লাসিক্স বলা যায় এগুলোকে। মানে এগুলো যেরকম ইন্ডিয়ান রোডসে আমাদের চলে নরমাল, এখানে রয়্যাল এনফিল্ড, সেরকম আমেরিকাতে এই হার্লে ডেভিডসনটাই চলে, মানে অ্যাজ আ কমন বাইক। একদমই তাই, মানে ইভেন যারা ভালো পোস্টে অফিসার্স আছে, তাদেরও এই বাইকটাই থাকে তাদের কাছে। সেটাই তো সেই তো চয়েস ফুল দেখতে পারো। প্রাইস অসাধারণ প্রাইস ছিল আজকে, একদম। আর এটা তো সবাই চেনোই তোমরা, মানে তোমার কলকাতার মানুষের ফেভারিট হার্লে ডেভিডসন বলা যায়। হার্লে ডেভিডসনের একদম ফেভারিট, মানে যারা আর কি কলকাতার জন্য এভরিডে ইউজ করো কি উইকলি একবার ইউজ করো, যেটাই করো একদম নিজের ইচ্ছা মতন করতে পারো। কালার দেখো জাস্ট, একটা নখের দাগও নেই, বাইকটা ভেরি ওয়েল মেইনটেইনড, সিরামিক প্রোটেকশন করা আছে এবং গাড়িটার মধ্যে কোনো আলাদা এক্সপেন্সেস নেই। গাড়িটা ইঞ্জিন অয়েল থেকে শুরু করে সবকিছু এসে চেক করে তারপরে ডেলিভারি নাও। এর সঙ্গে সঙ্গে একটা আফটার মার্কেট এক্সস্টও রয়েছে। বাহ, এক্সস্ট লাগানো কি? একদম, এক্সস্ট আলাদাই সাউন্ড হবে। তোমরা সবাই চেনো তোমাদের ফেভারিট গাড়ি। এবং মিচেলিনের টায়ারসও আছে, এমন না পুরো গাড়ি বলে যেমন তেমন টায়ার আছে ওরকম কোনো ব্যাপার না। ভালো দেখাতে হয়, মানে হেডলাইট, ভালো হেডলাইটও লাগানো আছে ফর দ্য বেটার ভিজিবিলিটি। এবং নতুন নতুন বাইক যদি আজকে ক্লাসিকও কিনতে যাও দাদা, অ্যাপ্রক্স 260-265 লেগে যাচ্ছে, চলছে। তো সেই হিসাবে যদি হার্লে ডেভিডসন ওন করতে চাও, তাহলে এটা তো লোক তো ভাববে 750 সিসি। তো সেই হিসাবে আমার মনে হয় 2,25,000 ইজ আ ভেরি ফেয়ার অফার। কি বলছো, 2,25,000? একদম স্পটলেস কন্ডিশন। কোন ইয়ারটা বলে দাও একটু। 2015 নভেম্বর। তো বেশি দিন হার্লে ডেভিডসনের জন্য কিছু যায় আসে না, যদি একবার চালাও তাহলে বুঝতে পারবে। একদমই তাই, কোনো প্রবলেমস নেই। ওকে, আরেকটা কথা বলে দিই, এই যে গাড়িগুলো রাখা আছে যেহেতু একদম পলিশ এবং সার্ভিস করানো থাকে, তো তোমরা টেস্ট রাইড অপশনটা অ্যাভেলেবেল পাবে না। তার কারণ হচ্ছে যারা সিরিয়াস বায়ার তাদের জন্য থাকবে, তারা যদি আসে, তারা এসে যদি সিরিয়াসলি এসে বলে যে হ্যাঁ আমি নেব, তাদের জন্য। সবাইকে যদি চালাতে দিই তাহলে বাইকের কোয়ালিটি, কিলোমিটার বেড়ে যাবে, সেটা থাকবে। টায়ার দেখো, বড় কথা মেন হচ্ছে এই দেখো টায়ার গুলো, আমরাও খালি পায়ে আছি শোরুমের ভিতরে, সেটাও দেখিয়ে দিই। আর কিভাবে বোঝাবো, আর কোনো অপশন নেই বোঝানোর। তো সেই হিসাবে আর কি আমরা একদম প্রপার কন্ডিশনটা মেনটেন রাখার জন্য, কেউ যদি সিরিয়াস বায়ার থাকে তার জন্য অবশ্যই অপশন থাকবে। একদম, সে একটা সেফটি ডিপোজিট দিলে পরে তাকে অবশ্যই চালাতে দেওয়া হবে, কোনো অ্যাজ সাচ ওরকম কোনো ব্যাপার না। তবে সিরিয়াস বায়ার হতে হবে একদম। তবে ভিডিওর জন্য আরেকবার আমি বলে দিচ্ছি ফাইনাল প্রাইসের, যেটা বেস্ট টু বেস্ট প্রাইস। আবার ভিডিওর জন্য স্পেশাল প্রাইস, আমি তো পাগল হয়ে যাচ্ছি। অনলি এন্ড অনলি 1,95,000। কিচ্ছু বলার নেই, জাস্ট এইরকম, জাস্ট কন্ডিশন ম্যাটার করে, এটাই। এমন না যে মানে যে কোনো গাড়ি দিয়ে দিচ্ছে, এরকম ওয়েল মেনটেন্ড
রেডি টু গো। আর কিছু বলার নেই আমার, বেশি কথা হয়ে গেছে। এরপরে নতুন গাড়ি দেখাই। এ তো সব অ্যাক্সেসরিজও লাগিয়ে রেখেছে যেগুলো আসে রয়্যাল এনফিল্ড থেকে। একদম রয়্যাল এনফিল্ড ওইএম অ্যাক্সেসরিজ। তুমি আজকে আমায় বলবে ওইগুলোর দাম কত, আমি নিজে জানি না। তাহলে আমি প্রত্যেকটা পার্টিকুলারলি আলাদা আলাদা দাম জানি না, তবে আমার কাছে অ্যাক্সেসরিজ এর বিল আছে 96,000 96,000 এই গাড়িতে। তো সেই হিসাবে যেটা রয়েছে সব জিনিস ফ্রম রয়্যাল এনফিল্ড। সেটাই তো যেটা আছে সেটা আমি সামনে প্রডিউস করে দেব, এবং সেটা তবেই তোমরা বাইকটাকে চয়েস করবে। না পুরনো বাইকে কেন যাবো? একদমই তাই। ইউ নিড আ গুড রিজন টু বাই আ প্রি-ওন্ড বাইক, রাইট? তো যখন নতুন বাইক পাওয়া যাচ্ছে শোরুমে, পুরনো বাইকও যদি তোমাকে নতুন বাইকের মতন কাছাকাছি হয়, তো সেই হিসাবে তো একটা প্রপার গুড রিজন লাগবে। একদম, মানে এই বাইকটা হেন কোনো জিনিস নেই যেটা আর কি কাস্টমার লাগায়নি। হ্যাঁ সেটাই তো বলছি, ওই একদম সবকিছু অরিজিনাল থেকে ওইএম। তো সেই হিসাবে এই গাড়িটা সবকিছু নিয়ে অনরোড অ্যারাউন্ড 5 লাখস এর কাছাকাছি পড়ে যাচ্ছে। এবং আমাদের কাছ থেকে যেটা ফুল ফাইনাল প্রাইস দেওয়ার মতন প্রাইস, সেটা একটাই প্রাইস হবে দাদা, 4,25,000 টাকা আমি রেখেছিলাম। 4,25,000 একদম, কিন্তু সেটাও আমি ফর দ্য ভিডিও আমি একটাই প্রাইস দাদা 4 লাখ টাকা। 4 লক্ষ টাকা, একদম 4 লাখ টাকায় আর ফুললি রেডি গাড়ি, কমপ্লিট, আর কোনো অ্যাকসেসরিজ লাগাতে হবে না, জাস্ট রেডিয়েটর গ্রিল থেকে শুরু করে সবকিছু লাগানো। ইভেন ওই পায়ে পা রাখার জায়গাটাও আমি তো বললাম স্যার, যদি একটা মানে লিস্ট আপনাকে আমি দিয়ে করতে হবে, ওই যে কি বলে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে, একদম সামগার্ড থেকে আরম্ভ করে সবকিছু লাগানো আছে। তো সেই হিসাবে আপনাকে একদম নিশ্চিন্তে আপনি ফুললি লোডেড, ওয়ান অফ দ্য মোস্ট লোডেড মেটিওর 650 আপনি পেয়ে যাবেন অনলি অ্যান্ড অনলি 4 লাখ। একদম। তো ভিডিও অনেক বড় হয়ে গেছে জানি, অনেকক্ষণ ধরেই সবাই দেখেছো। এই গাড়িগুলো তো তোমরা জানোই, মোটামুটি একটা অ্যাভারেজলি গাড়িগুলো বলে দিই পরপর, একটু বলে দাও। আমাদের কাছে ডিউক 250 আছে, আমাদের স্টার্টিং প্রাইস 1.5 লাখ থেকে স্টার্টিং, আর এন্ড হচ্ছে অ্যারাউন্ড 1,95,000 এ। ওকে, একদম সবকটা BS6 মডেল, ফুল সার্ভিস হিস্ট্রি পাবে, সবকিছুর সঙ্গে পাবে, কোম্পানিতে গিয়ে চেক করে নিতে পারো, কোনো ইস্যুস নেই। আর বাকি ইন্টারসেপ্টর রয়েছে আমাদের কাছে স্টার্টিং ফ্রম 2,35,000। 2,35,000 এন্ড আই মেনশন সবকটা স্টার্টিং ফ্রম 2022, এমন 2022। বাহ। তো সেই হিসাবে যারা এখানে গাড়িগুলো দেখছো, স্ক্রিনশট মেরে নাও, মার্ক করে হোয়াটসঅ্যাপে দাদাদের পাঠিয়ে দেবে। একদম সব কটার ইনফরমেশন এবং প্রাইস যা আছে সব পেয়ে যাবে। এন্ড ডমিনারও আছে স্টার্টিং ফ্রম 87,000। না আমি দেখছিলাম একটু কারুকার্য করা আছে, দেখো। একদম এই যে ডুয়াল চ্যানেল ABS, রিং এ কি সব কালার করে ডুয়াল চ্যানেল ABS রয়েছে। তো সেই হিসাবে একদম আলাদা আলাদা আমাকে প্রাইস জিজ্ঞেস করো, পেয়ে যাবে। এইটাও পেয়ে গেছো তোমরা, এই এলিয়েন হেড বন্ধ হয়ে গেছে এখন। এই এরকম কন্ডিশন ফিল দাদা, তুমি আমাকে যদি জিজ্ঞেস করো এই বাইকটার মতন মজা আমি অন্য কোনো বাইক চালিয়ে পাই। এক্স্যাক্টলি, খুবই কমফোর্টেবল মজা। এর যে কানে যে আওয়াজটা আসে না দাদা, এটা BS4 তাহলে BS3। আচ্ছা, BS3। তো সেই হিসাবে আরো অনেক বাইক আছে আমাদের স্টকে। তো এই লাস্ট আমরা ভিডিও এন্ড করব এইটার প্রাইস দিয়ে। এটা কত সিসি? 200 তো? এটা 200 সিসি। আমি এই বাইক মার্কেটে 50-55 তো অনেক দেখেছি দাদা, তবে এই বাইকটা আমার কাছে, এই বাইকটার সেপারেটলি 85,000 প্রাইস আছে। গাড়িটা 1 টাকাও খরচা নেই, এটা আমার তরফ থেকে কথা। একদম। তো এখানে প্রচুর গাড়ি আজকে তোমাদের দেখালাম, আর এখানে তো যা আছে আছে, ওই পাশেও ছিল। নেক্সট আমরা কোনো একদিন সময় পেলে অবশ্যই দেখাবো। আর আজকে যে বিগ বাইস গুলো ছিল সেগুলোতেও তো প্রচুর ডিসকাউন্টেড অফার, ডিসকাউন্ট বলবো না, যা প্রাইস পয়েন্ট মানে রাখা হয়েছে পাবে না। আর এগুলো তোমরা হার্লে ডেভিডসনেও পেয়ে যাচ্ছ, একই জিনিস, জাস্ট প্রাইস পয়েন্ট শুনবে, আসো, সবকিছু পেয়ে যাবে। আর কিছু দাদা বলো, ইয়ার শেষ হয়ে যাচ্ছে, কিছু বলো। খুব খুব শুভকামনা সবার জন্য রাইড সেফ, রাইড ইন প্রপার গিয়ার্স। আর বাকি তোমাদের সঙ্গে যা কথা হচ্ছে অন দ্য গো হয়তো হতে পারছে না, হোয়াটসঅ্যাপ করো, যেটা কোশ্চেন থাকবে 10টা থেকে 7টার মধ্যে। আমাদের ফিনান্স অপশনও অ্যাভেলেবেল রয়েছে, নিয়ার অ্যাবাউট যত কিলোমিটার আছে কলকাতার মধ্যে সবটাই মোটামুটি হয়ে যাচ্ছে। আর বাকি হোয়াটসঅ্যাপ করলে একদম অবশ্যই রিপ্লাই পেয়ে যাবে। একদম। তো আজকের ভিডিও এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি লাইক শেয়ার এন্ড করো, সাবস্ক্রাইব করবে, তুমি বললে অবশ্যই। ভিডিওটা ভালো যদি লাগে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করো, ভাই অনেক কষ্ট করছে সেই কারণে। চলো টাটা।